জয় যিশু। প্রভু আশীষ করুক আপনাদের সকলকে আরেকটা বার প্রভু যিশুর ঘরেতে স্বাগত। যারা যারা ধন্যবাদের প্রার্থনাতে যুক্ত রয়েছেন, আমাদের আজকে তৃতীয় দিনে আপনাদেরকে স্বাগত জানাই অনুগ্রহ পরিবারের তরফ থেকে। প্রভু আপনার সাথে থাকুক। ধন্যবাদ দিয়ে আপনাকে যে আপনারা নিয়মিত এই প্রার্থনাকে শুনছেন, প্রার্থনা করছেন এবং অন্যকেও আপনারা পাঠাচ্ছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বাইবেল আমাদেরকে এই শব্দটা একদম আদি থেকে নিয়ে অন্ত অব্দি এই শব্দটা শেখাচ্ছে, ধন্যবাদ। গিভ থ্যাঙ্কস বলছে, ধন্যবাদ দাও। কেন ধন্যবাদ? এই কারণে দাও যে ঈশ্বরের সেই চমৎকার কার্য, ঈশ্বরের অদ্ভুত কার্যকে বুঝবার জন্য। ধন্যবাদ দাও যে তুমি অদ্ভুতভাবে, অকল্পনীয়ভাবে মায়ের গর্ভতে নির্মাণ হয়েছ। ধন্যবাদ দাও ঈশ্বরকে যে সমুদ্রের সেই জলকে সে সীমানা দিয়ে বেঁধে রেখেছে। ধন্যবাদ দাও ঈশ্বরকে যে সে আকাশে এত সুন্দর আমাদের জন্য সমস্ত কিছুকে নির্মাণ করে রেখেছে। ধন্যবাদ দাও ঈশ্বরকে যে সে এই প্রকৃতিকে আমাদের জন্য বানিয়ে রেখেছে। প্রভুর লোকরা, যীশু খ্রিস্টর নামেতে আজ আমি আপনাকে সর্বদিক থেকে ধন্যবাদ দিতে চাই যে আপনি প্রভুর একজন সৃষ্টি, আর আপনি এই কথাটা কোনোদিন ভোলেননি। তাই আজকে আমরা প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু আমাদেরকে যেমন বানিয়েছে, আমাদের শরীর, আমাদের রূপ রং, আমাদের হাত পা প্রভু আমাদেরকে ভালো রেখেছে, তার জন্য কোটি কোটি ধন্যবাদ দিই। আজকে যেহেতু অন্তিম দিন, তাই আজ আমি আপনাকে এমন কোনো টিচিংয়েতে নিয়ে যাব না, কেন আপনারা অলরেডি 2 দিন থেকে টিচিং পাচ্ছেন, শুনছেন, শিখছেন। আমি আজ আপনাকে কিছু প্র্যাকটিক্যাল জিনিসকে বলবো যেটা ঈশ্বরের বাইবেল আমাদেরকে শিক্ষা দেয়। প্রথমেই, যদি আপনার কাছে বাইবেল রয়েছে, খুলে নেবেন গীত সংহিতা 107 অধ্যায়। গীত সংহিতা 107 অধ্যায়, তার 8 আর 9। ভজন সংহিতা 107 की 8 और 9 এরকম লেখা রয়েছে, Let them give thanks to the Lord for his unfailing love. ঈশ্বরকে ধন্যবাদ দাও কারণ তার যে প্রেম রয়েছে সেই প্রেমের কারণে। And his wonderful deeds for men. আর ঈশ্বর মানুষের জন্য যে চমৎকার আর অদ্ভুত কাজ করেছে তার জন্য ধন্যবাদ দাও। বাইবেলেতে আরো লেখা রয়েছে 9 পদেতে, For he satisfies the thirsty and fills the hungry with good things. সে তৃষ্ণার্ত লোকেদেরকে সন্তুষ্টি দেয় আর সে ক্ষুধার্ত লোকদেরকে উত্তম বস্তুর দ্বারা সে পরিতৃপ্ত করে, তাদের খিদেকে মেটায়। প্রভুর লোকরা, ধন্যবাদ দিতে শিখে দিন। আমরা প্রশংসা দিতে শিখে যাই যেন। আমি আজ আপনাকে যেহেতু বলেছি যে আজকে আমি কোনো ডিপ টিচিংয়েতে যাব না, আজকে আমি কেবলমাত্র আপনাকে কিছু বিষয়কে বলবো যেটা প্র্যাকটিক্যালি আমাদের করা উচিত। আমরা গীত গাই, ধন্যবাদ দিই, প্রশংসা করি, মহিমা করি, প্রভুর যিশুর নামের জয় জয়কার করি। ঈশ্বর পছন্দ করে আমরা আমাদের নিজেদের জীবনের জন্য প্রভুকে ধন্যবাদ দিই আর বলি যে প্রভু, তুমি আমার জীবনে কত অদ্ভুত কাজ করেছো, কত বড় বড় কাজ করেছো। প্রভু এটাতেও প্রসন্ন হয়। কিন্তু আরেকটা জায়গা যেখানে ঈশ্বর বারবার মানুষের জন্য অপেক্ষায় বসে রয়েছে, আর ঈশ্বর চাইছে মানুষ যেন এই জায়গাটা নিজের জীবনের সঙ্গে যুক্ত রাখে, সেটা কি আজ একবার ভালো করে শুনুন। যদি আপনার কাছে বাইবেল রয়েছে, মথির পুস্তক বার করে নেবেন। মথির পুস্তক তার 5 অধ্যায়। মথির পুস্তক 5 অধ্যায়ের যদি আপনি 23 আর 24 পড়েন, মথির পুস্তক 5 অধ্যায়ের 23 আর 24 ভালো করে শুনুন। Therefore, if you are offering your gift at the altar and there remember that your brother has something against you, যদি তুমি তোমার উপহারকে বেদির সামনে নিয়ে আসছো। ধন্যবাদ কি? ধন্যবাদ এক ধরনের উপহার, ধন্যবাদ এক প্রকারের কৃতজ্ঞতা বোধ। অফারিং কি? অফারিং হচ্ছে আপনার ঈশ্বরের প্রতি ধন্যবাদের একটা কার্য। ভেট, দশমাংশ, আমাদের উপহার, আমাদের প্রভুর জন্য কিছু করার সেবা আচরণ, এইগুলো কি? ধন্যবাদের একটা প্রতিক্রিয়া।
আপনি প্রভুকে ধন্যবাদ জানাচ্ছেন। আর যদি আপনি এই রকম ভাবে বেদির কাছেতে নিজের ধন্যবাদ উপহারের মাধ্যম দিয়ে নিয়ে আসছেন, আর সেখানেতে এসে আপনার একটা কথা মনে এলো, অর্থাৎ পবিত্র আত্মা আপনার মনেতে এই কথাটা দিল। কি কথা দিল? 24 পদ, 23 পদ, that you have something against your brother, তোমার ভাইয়ের বিরুদ্ধে তোমার কিছু নালিশ রয়েছে, তোমার ভাইয়ের সঙ্গে তোমার কিছু খিটমিট রয়েছে, তোমার ভাইয়ের সঙ্গে তোমার কিছু অশান্তি চলছে, তোমার ভাইয়ের সঙ্গে তোমার সম্পর্ক ঠিক নেই। এটা ভাই হতে পারে, বাবা হতে পারে, মা হতে পারে, বন্ধু হতে পারে, চার্চের কোনো প্রিয়জন হতে পারে, পাস্টর হতে পারে। যদি আপনার তার সঙ্গে আচরণ সঠিক নেই, তার সঙ্গে আপনার হৃদ্যতার সম্পর্ক নেই, তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে? লিভ ইয়োর গিফট দেয়ার ইন ফ্রন্ট অফ দি অল্টার। তুমি তোমার সমস্ত উপহার সেই বেদিতেই রেখে দাও। ফার্স্ট গো অ্যান্ড বি রিকনসাইলড টু ইয়োর ব্রাদার। যাও, গিয়ে আগে নিজের ভাইয়ের সঙ্গে বোঝাপড়া করে নাও, তাকে গিয়ে তুমি সরি বলো, তার সঙ্গে গিয়ে তুমি মেলমিলাপ করিয়ে নাও। and then come and offer your gift, তারপরে এসো আর নিজের উপহারকে তুমি ভেট হিসেবে দাও। তার মানে কি? আমরা সকালবেলা উঠে পিতার কাছে ধন্যবাদ বলতে পারি, ধন্যবাদ প্রভু, তুমি কত ভালো, ধন্যবাদ পিতা, তুমি কত সুন্দর, তুমি আমাদের আশীর্বাদ করেছো, অনুগ্রহ করেছো, দয়া করেছো। আমরা চিৎকার করে প্রার্থনা করতে পারি, কিন্তু অপরদিকে আমাদের এই ধন্যবাদ প্রভু গ্রহণ করছে না। কতই না আমরা বোকা হয়ে যাব, কতই না আমরা নিজের জায়গাতে বোকা হয়ে দাঁড়িয়ে যাব। আমি শব্দটা বোকা বলছি, খারাপ লাগছে হয়তো অনেকে শুনতে, কিন্তু এটাকেই বলা হয় নির্বুদ্ধিতা, এটাকেই বলা হয় মূর্খতা। যে ঈশ্বর কি চাইছে সেটা দেখছো না, ঈশ্বরের বাক্য কি বলছে সেটা দেখছো না। কিন্তু আমরা শিখেছি যেহেতু ধন্যবাদ বলতে, তাই আমরা মুখে ধন্যবাদ বলছি, ধন্যবাদ। অনেকে আছে ধন্যবাদ তোতা পাখির মতো বলতে থাকে, উঠতে বসতে ধন্যবাদ हो प्रभु, शुक्रिया हो प्रभु तेरा, थैंक यू गॉड। বাট আর ইউ রিয়েলি মিন দ্যাট? আপনি কি সেটা বুঝতে পারছেন আপনি কি বলছেন? প্রভু বলছে তোমার ধন্যবাদ আমি গ্রহণ করব না, তোমার মুখ থেকে বের হয়ে আসা ভেট আমি গ্রহণ করব না। তোমার অন্তরেতে তুমি কোনো লোকের সঙ্গে অন্তরেতে নিজের ভাইয়ের বিরুদ্ধে তুমি দাঁড়িয়ে রয়েছো, আমি সেটা গ্রহণ করব না। আগে যাও, গিয়ে তার সঙ্গে মেল মিলাপ করো। তাই প্রভুর লোকরা আজকে শুনে নিন, আপনি প্রভুকে কতবার ধন্যবাদ দেন ইট ইজ নট ইম্পর্টেন্ট, কিন্তু আপনি আজ প্রভুর হৃদয়কে চূর্ণ চূর্ণ করছেন, সেটা কি খেয়াল রাখছেন? আপনি কি আপনার পরিবারের কারোর সঙ্গে আপনার কি সম্পর্ক ঠিক নেই? আপনার কি আপনার আত্মীয়র সঙ্গে কোনো সম্পর্ক ঠিক নেই? বা আপনার কি চার্চের কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক ঠিক নেই? গো অ্যান্ড রিকনসাইল ফার্স্ট। যান, গিয়ে আগে তার সঙ্গে সম্পর্ককে ঠিক করুন। গিয়ে বলুন যে দিদি আমার ভুল হয়েছে, দাদা আমার ভুল হয়েছে, আমি তোমায় ভালোবাসি, আই এম সরি। গো অ্যান্ড রিকনসাইল। যান, তার পাশেতে গিয়ে নিজে গিয়ে আগে রিকনসাইল করুন, আর তারপরে প্রভু বলবে এবার আমি তোমার ধন্যবাদকে গ্রহণ করলাম, আমি নয়তো তোমার মুখের শব্দকে মুখের মধ্যেই রেখে দিলাম, আমি আমার কাছে গ্রহণ করলাম না। কি লাভ হবে যে আমরা শুধু প্রার্থনা করছি আর প্রার্থনাতে অনেক আওয়াজ? বাইবেল কি বলে? বাইবেলেতে লেখা রয়েছে, যদি তুমি ঈশ্বরের স্বর্গদূতের ভাষাও বলো, আর যদি তুমি তোমার সমস্ত শিক্ষার কথাও বলো, বুদ্ধির কথাও বলো, জ্ঞানের কথাও বলো, আর তোমার মধ্যে প্রেম নেই, তাহলে তুমি একজন ঝনঝনকারী ঘন্টার মতো যে কেবল শব্দ করে। 1 করিন্থীয় 13 অধ্যায়ে পরিষ্কার করে লেখা রয়েছে। So thanksgiving is related with love. ধন্যবাদ প্রেমের সঙ্গে যুক্ত রয়েছে। If you do not have love, যদি আপনার ভেতরে প্রেম নেই, তাহলে আপনার ধন্যবাদও গ্রহণ করা প্রভুর ইচ্ছা নেই। তাই আজকে সব থেকে আগে কি করবেন? রিকনসাইল করুন, মেল মিলাপ করুন। নিজের সঙ্গে যদি অন্য কারো সম্পর্ক ঠিক নেই, সেটাকে আগে ঠিক করুন, তারপরে ধন্যবাদ দেবেন। যদি আজ কাউকে ভালোবাসতে পারছেন না, আগে তাকে প্রেম করুন, তারপরে ধন্যবাদ দেবেন।
যদি আজকে আপনি কাউকে হিংসা করছেন, হিংসাকে মেটান, তারপরে ধন্যবাদ দেবেন। যদি কারোর ওপরে আপনার রাগ রয়েছে, ক্ষুব্ধ রয়েছে, দুঃখ দিচ্ছেন, আগে সেটাকে মেটান, তারপরে ধন্যবাদ দেবেন। প্রভুর লোকরা, প্র্যাকটিক্যাল জায়গাতে আসুন। আমরা অনেক সময় প্র্যাকটিক্যাল জায়গাটাকে ভুলে যাই, আর আমরা মনে করি যে প্রভু আমার সমস্ত কিছু ক্ষমা করে যে প্রভু জানেন কিরকম। বাইবেল বলছে প্রভু কারো মুখাপেক্ষা করে না, অর্থাৎ প্রভু কারোর ফেভারিটিজম পছন্দ করে না। গড কারোকে বেশি পছন্দ করে, কাউকে কম পছন্দ করে। ইটস নট লাইক দ্যাট। এটা তো আপনার আজ্ঞাকারিতা যে প্রভুকে তার উত্তর দিতে আকর্ষণ করে। এটা তো আপনার সমর্পণ যে প্রভুর আকর্ষণ আপনার প্রতি শীঘ্র হয়। আপনার মনে পড়ে সেই মহিলার কথা, যেই মহিলা 12 বছর থেকে রক্ত প্রবাহের মধ্যে দিয়ে যাচ্ছিল। সে কি করলো? ভিড়ের মধ্যখানে, অতজনের মাঝখানে সে গড়াতে গড়াতে, রগড়াতে প্রবেশ করলো। কতজন রয়েছে, তারা তো পা চিপে দিচ্ছে, হাত চিপে দিচ্ছে, তাকে ফেলে দিচ্ছে, কিন্তু তবুও সে ভয় পেল না। তার মাঝখানেতে গিয়ে তার বিশ্বাস কি ছিল? আমি একবার যদি তার কাপড়টাকে ছুঁই তাহলে আমি সুস্থ হব। আর প্রভু যিশুর কাপড় ছিল, প্রভুকেও ছিল না। আর প্রভু কি বললেন? কে আমাকে স্পর্শ করল? আর যে ওইখানেতে স্পর্শ হলো, সঙ্গে সঙ্গে সে সুস্থ হলো। শিষ্যরা বলল, প্রভু কি বলছেন? লোক তো ভিড় আপনাকে ঘিরে ধরেছে, সবাই তো আপনাকে স্পর্শ। প্রভু বলল, না, কেউ আমাকে স্পর্শ করল। এর মানে কি? অত ভিড়ের মাঝখানে সেই মহিলার সমর্পণ প্রভুকে আকর্ষণ করল। অত লোকের মাঝখানে সবাই প্রভুকে স্পর্শ করছে সুস্থ হওয়ার জন্য, কিন্তু সেই মহিলার সমর্পণেতে এত বেশি ডাক ছিল যে প্রভুকে তার প্রতি আকর্ষণ করল। তাই আমি বলছি, প্রভু কারোর ফেভারিটিজম পছন্দ করে না, বা ফেভারিটও হয় না যে আমি একে বেশি করবো, ওকে। প্রভু সকলকে, কিন্তু কারো কারো সমর্পণ এত বেশি হয়, কারো কারো আজ্ঞাকারিতা এত বেশি হয় যে প্রভুকে মজবুর করে দেয় তার প্রতি আকর্ষণ করতে। তাই জন্য প্রভুর লোকরা শুনুন, আজকে আপনার জীবনেতে ধন্যবাদের থেকে সব থেকে বড় আপনি কেমন করে প্রভুকে আকর্ষণ করছেন। ধন্যবাদ সবাই বলে, এভরিবডি সেজ থ্যাঙ্কস। প্রত্যেকটা লোক চার্চেতে আসার সঙ্গে প্রভু তোমাকে ধন্যবাদ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, সর্বদা বলছে। কিন্তু সমস্ত প্রেজ দ্য লর্ডই কি প্রভুর কাছে মহিমা পৌঁছাচ্ছে? সমস্ত ধন্যবাদই কি প্রভু গ্রহণ করছে? না। যে নিজের জীবনকে প্রভুর বাক্য অনুযায়ী চালাচ্ছে। বাইবেলেতে আরো কি লেখা রয়েছে জানেন? যদি আপনার কাছে বাক্য রয়েছে, প্রথম যোহনের পুস্তক 4 অধ্যায় তার 19 থেকে 21-তে পরিষ্কার লেখা আছে, ঈশ্বর প্রেম। যে ব্যক্তি প্রেম জানে না, সে ঈশ্বরকেও জানে না। পরিষ্কার বাইবেলেতে লেখা আছে, যদি তুমি তোমার ভাইকে, যাকে তুমি চোখে দেখো, তাকে যদি ভালোবাসতে না পারছ, তাহলে তুমি কি করে ঈশ্বরকে প্রেম করবে যাকে তুমি চোখে দেখোনি? প্রভুর লোকরা, ভালো করে বুঝো, ঈশ্বর ধন্যবাদের ভেট চাইছে, কিন্তু ধন্যবাদের ভেট তখন প্রভু গ্রহণ করবে যখন আপনি প্র্যাকটিক্যালি আপনার লাইফের এই সেটেলমেন্টগুলো করবেন। ধন্যবাদ বেসিক্যালি 3টে জায়গা থেকে আসে। 1 নম্বর, যখন আপনি বুঝতে পারেন যে আমার জীবন লিমিটেড, আমার জীবনে আমি সব কিছু পারবো না, আমার জীবনের আমি একটা স্থানেতে এসে সীমাবদ্ধ, আমি আমার বুদ্ধি জ্ঞানে সব কিছু থেকে দুর্বল। যখন এই জায়গাটা আপনি বুঝতে পারবেন, তখনই আপনি আপনার জীবনে ধন্যবাদ দিতে শুরু করবেন। যে ব্যক্তি মনে করে আই অ্যাম সেলফ সাফিসিয়েন্ট, আমি একদম নিজে সেলফ সাফিসিয়েন্ট, সে কিন্তু কোনোদিন কি করতে পারবে না? ধন্যবাদ দিতে পারবে না। ধন্যবাদ আত্মাতে ভরপুর করে, ধন্যবাদ আমাদেরকে নির্মাণ করে, ধন্যবাদ আমাদেরকে তৈরি করে। প্রভুর লোকরা, তাই আপনাকে প্রথমে বুঝতে হবে যে ইউ আর নট অল ডান, আপনি হচ্ছেন লিমিটেড। নাম্বার 2, ধন্যবাদ আপনাকে কোথায় তৈরি করে জানেন? যখন আপনি বুঝতে পারেন আমি যা পেয়েছি সেটা একটা সৌভাগ্যের বিষয়। ইটস মাই প্রিভিলেজ টু হ্যাভ দিস। যে ব্যক্তি মনে করে যে এইটা যা আমি পেয়েছি এটার সৌভাগ্যের বিষয়, এটার যোগ্য আমি নই,
তখনই আপনার ভেতর থেকে ধন্যবাদ বের হবে। তাহলে প্রথমটা কি, কোথা থেকে ধন্যবাদ বের হয়? যখন আপনি মনে করেন আমি লিমিটেড, আমি সব পারবো না, তখন ধন্যবাদ বের হবে। আর যখন আপনি বলবেন যে আমি আমার জীবনেতে কি রয়েছি, সব জায়গাতে আমি সৌভাগ্যবান যে এইগুলো পেয়েছি, তখনই ধন্যবাদ বের হবে। আর 3 নম্বর, কোথা থেকে ধন্যবাদ বের হবে? যখন আপনি বুঝবেন যে ঈশ্বর সৃষ্টিকর্তা, যখন আপনি বুঝবেন আমার জীবন, পৃথিবীর জীবন, আমার আত্মা, সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টিকর্তা, যে সৃষ্টি করে তার কাছে ক্ষমতা আছে ভেঙে দেবার, সৃষ্টিকর্তা, তখনই আপনার ভেতরে ধন্যবাদ আসবে। আদারওয়াইজ আপনার ভেতর থেকে ধন্যবাদের চিহ্ন আসবে, ধন্যবাদ কেবল মুখ দিয়ে বের হবে। আপনি কি জানেন যে আজ আপনার ভেতরেতে যা যা হচ্ছে, এইটার জন্য প্রভু আপনার জন্য কাজ করেছে। যদি আপনি আপনার আশীর্বাদকে গুনতে না পারেন, আপনি ধন্যবাদও দিতে পারবেন না। ইউ হ্যাভ টু কাউন্ট ইউর ব্লেসিংস। একটা দিন এমন আসবেন না আপনি আপনার ব্লেসিংসকে আর কাউন্ট করতে পারবেন না। আনকাউন্টেবল ব্লেসিংস। যত বেশি আপনি গুণ করতে পারবেন না, গুনতে পারবেন না, কাউন্ট করতে পারবেন না, তত বেশি ধন্যবাদ আসবে। যত বেশি আপনার ভেতরেতে মনে হবে আমি কার কিসের জন্য ধন্যবাদ দেবো, তখন ধন্যবাদ আর আপনার মুখ দিয়ে হবে না। আপনি যখন শুয়ে পড়বেন, আর শুয়ে পড়ে প্রভুর উপস্থিতিতে ঘন্টার পর ঘন্টা থাকবেন, মুখ দিয়ে কোনো শব্দ হবে না, ওটাকে বলা হয় ধন্যবাদ। প্রভুর লোকরা আরেকটা ভালো করে শুনুন, আজকে ফোন করুন, আজকে দরকার হলে চিঠি লিখুন, দরকার হলে তার কাছেতে যান, গিয়ে পরে তাকে বলুন যে আমি আজকে সত্যি করে তোমার কাছে এসে ক্ষমা চাইছি, আমি আমার লাইফকে সঠিক করতে চাই। কেন প্রভুর এটাই ইচ্ছা। অন্তিম দিনেতে ভাই ভাইয়ের প্রেম শুকনো হবে, অন্তিম দিনেতে বাবা সন্তানের প্রেম শুকনো হবে, অন্তিম দিনেতে অর্থের প্রতি প্রেম বৃদ্ধি পাবে, অন্তিম দিনেতে মানুষ নিজের প্রতি নিজে লালায়িত হবে, স্বার্থপর হবে, তারা নিজের জিনিসটাকে আগে বুঝবে। প্রভুর লোকরা, আপনি যদি সত্যি করে খ্রিস্টকে বিশ্বাস করেন, আত্মাকে আপনি যদি নিজের জীবনেতে পেয়েছেন, পবিত্র আত্মাকে, তাহলে একটা জিনিসকে করুন, কাম টু ইয়োর প্র্যাকটিক্যাল। প্রভু, আমি কি সত্যি ভেতরে এক বাইরে আর এক? আমি কি সত্যি অন্তর থেকে তোমার বাক্যকে পালন করেছি? প্রভু, আমি কি সত্যি তোমাকে খুশি করতে পেরেছি? আসলে আমরা কি আরাধনাতে যাব, আর আরাধনার যখন আমরা যাব, আপনাকে একটাই জিনিস আমি বলবো, আপনি বলবেন পবিত্র আত্মা মনে করাও, পবিত্র আত্মা মনে করাও আমি কার কার কাছ থেকে কোথায় কোথায় আমি প্রভুকে প্রেম করিনি। কারণ ধন্যবাদ প্রেমের সঙ্গে যুক্ত। আমি কোন জায়গাতে ভালোবাসি, আমি কোন জায়গাতে লোককে ঘৃণা করেছি, আর পবিত্র আত্মা দেখাবে। আর এই আরাধনাতে প্রভুর মহিমার প্রশংসা। इतना प्यार करूं, भूल जाऊं कि मैं कौन हूं, भूल जाऊं कि मैं कहाँ हूं। प्यार करूं, इतना प्यार करूं, भूल जाऊं कि मैं भूल जाऊं कि मैं
প্রভু আশীষ করুক। আপনারা আরাধনাতে নিশ্চয়ই শুনতে পেলেন প্রভুর আওয়াজ। প্রভু কাদের কাদেরকে বলল, কোন কোন ব্যক্তিকে বলল, কোন কোন ঘটনা দেখালো, কি কি জায়গাতে আপনি নিজের জীবনেতে দুর্বল, সমস্ত কিছু লিখে রাখুন, সমস্ত কিছু তৈরি করুন। আর প্রভু যিশুর নামেতে আমি আপনাকে বলছি, সেই সমস্ত কাজ শুরু করুন। সে হয়তো আপনাকে ক্ষমা করবে না, সে হয়তো আপনাকে বলবে না, বাট ডু ইট বাই ফেথ। প্রভুর কাছে আপনি সঠিক থাকুন। প্রভু বলছে তোমার ভেট ততক্ষণ গ্রহণ হবে না যতক্ষণ না তুমি গিয়ে তোমার ভাইয়ের কাছে গিয়ে সমস্ত জিনিস সেটেল ডাউন করছো। গো ব্যাক অ্যান্ড ডু দ্যাট। প্রভু আপনার জীবনকে নতুন করবে। পবিত্র আত্মা আপনাকে বল দেবে, শক্তি দেবে, সামর্থ্য দেবে, আত্মাতে নির্মাণ করবে, আপনি বৃদ্ধি পাবেন। প্রভু আপনার সাথে থাকবে। আজকে আপনি আর আমি জীবনেতে অনেক কিছু জায়গাতে উঠতে পারি না, এগোতে পারি না। কেন জানেন? কারণ আমরা সঠিকভাবে ধন্যবাদ দিই। ধন্যবাদ হয়ে যাচ্ছে কি জিনিস জানেন তো? ধন্যবাদ হয়ে যাচ্ছে ঠিক নিঃশ্বাসের মতো, প্রশ্বাসের মতো, যেটা আমরা কখন যে নিই আমরা বুঝতে পারি না, কিন্তু যদি এটার অভাব হলো আমরা বুঝতে পারি। ঠিক সেরকমই ধন্যবাদ আমরা সর্বদা দিতে থাকি, কিন্তু যখন আপনার ধন্যবাদ গ্রহণ হবে না তখন আপনি বুঝতে পারবেন, আরে কি হলো, আমার ধন্যবাদ গ্রহণ কেন হচ্ছে না? কারণ ঈশ্বর আপনাকে কিছু সেটেলমেন্ট আগে করতে বলছে। প্রভুর লোকরা, আজকের দিন শেষ প্রার্থনাতে, কিন্তু শেষ এখানে হবে না যে আপনি শুধু শিখে নিলেন, কিন্তু শেষ তখনই হবে যখন আপনি প্র্যাকটিক্যালি বাস্তবেতে যাবেন আর এই কাজকে করবেন। সেটেল ডাউন করুন লোকের সঙ্গে সম্পর্ক, সেটেল ডাউন করুন নিজের পরিবারের সঙ্গে সম্পর্ক, আর সমস্ত জিনিস প্রভুর হাতে রাখুন, আর খ্রিস্টের মহিমা আর গৌরব। আরাধনার সঙ্গে আমরা আজকের এই প্রার্থনা শেষ করব।
তোমার স্তুতি। যিশু। প্রভু আপনাদের আশীষ করুক, অনেক অনেক আশীর্বাদ করুক। আশা করি আপনারা এই 3টে দিন খুব আশীর্বাদ পেলেন, অনুগ্রহ পেলেন, আর বাইবেল থেকে শিখতে পারলেন। প্রভুর সাথে থাকুন। আবার আমরা আসবো, যখন আগামী সময়তে আমাদের প্রার্থনা হবে, আপনাদের সঙ্গে আসবো। ভুলবেন না, আমাদের অনুগ্রহ চার্চ বর্ধমানে তরফ থেকে আপনাদেরকে বারবার আমরা স্বাগত জানাই। প্রত্যেক রবিবার দিন আমাদের 3টে করে সভা হয়। প্রথম সভা 10টা থেকে, দ্বিতীয় সভা 12:30 থেকে, তৃতীয় সভা 3:30 থেকে। প্রভু আপনার সাথে থাকুক। আমাদের চার্চের ঠিকানা হলো বর্ধমান ভাঙাকুঠি বাদশাহী রোড, আর সেখানেতে আমাদের বিল্ডিং রয়েছে, প্রার্থনা হয়, আপনারা আসতে পারেন। আর নিচে লেখা ফোন নাম্বারেতে আপনারা যোগাযোগ করুন। যদি প্রার্থনার কোনো অনুরোধ থাকে আপনারা দিতে পারেন, আমাদের প্রার্থনা দল আপনার জন্য প্রার্থনা করবে। প্রভু আশীষ করুন, অনেক অনেক অনুগ্রহ আপনার জীবনে থাকুক। জয় যিশু।